أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم: من سرته حسنته وساءته سيئته فهو مؤمن. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাদলের ছাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ সাদ্দাতের দস্তারবন্দি উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি, আমার সামনে বসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, কোরআন হাদিসের মজলিসে বসার এবং আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ এখন এমন একটি সময়, যে সময়ে মানুষ সকালে ইমানদার থাকে, বিকালবেলা সেই ইমান তার থাকে কিনা সে খবর অনেক মুসলমানের আমরা রাখতেই পারি না। কারণ আমরা মুসলিম যতদিন এই কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা না করব, ততদিন পর্যন্ত আমরা সফলতার দরজায় বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালারা যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইবে, যারা আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা ঈমানওয়ালা ঈমানদার আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তিরা যারা ঈমান আনবে না, আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইবে না, ওই বান্দা বান্দীদেরকে শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইতে পারি তাহলে আমরা সফলকাম ব্যক্তি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সবার কাছে রিকোয়েস্ট থাকলো, আবদার থাকলো, আজকের এই মাহফিলকে আমরা মিস করব না। কারণ এই দারুল কুরআন মাদ্রাসায় যে সন্তানকে আপনি দিবেন, জীবনে ঠকবেন না। কারণ অনেকেই মনে করে মাদ্রাসায় সন্তান পড়াইলে হয়তোবা সন্তান ভালো টাকা কামাই করতে পারবে না। হ্যাঁ, হয়তোবা টাকা কম কামাই করবে, কিন্তু এই কোরআন শিক্ষার কারণে এই বান্দার ভিতরে যখন কোরআন শিক্ষা থাকবে, ওই বান্দা কোনোদিন মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। কারণ ওই বান্দার ভিতরে আছে দ্বীনের সহিহ বুঝ। দ্বীনের সহিহ বুঝ থাকার কারণে বান্দা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে না, বিচার করবে না। আবার আপনার ভিতরে যদি দ্বীনের সহিহ বুঝ না থাকে, ওই বান্দা বান্দি চাইলে কিভাবে দ্বীনের বাধ্যতা বন্ধ করে দেওয়া যায়। কারণ আল্লাহ তাআলা বলেন, ইরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, বেঈমান মুশরিকরা চায় দ্বীনের আলো বন্ধ করে দেওয়ার জন্য,
কিন্তু আল্লাহ তাআলা বলেন এই আলো আমি আল্লাহ তাআলা জ্বালাইতে চাই, কারণ যে আলো আল্লাহ তাআলা জ্বালাইতে চাই এই আলো দুনিয়ার কোনো মানুষ বন্ধ করতে পারবে না। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া'তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদু সাবিলুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহু মা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু আমেরিকা ওয়া লা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়া লা নাখাফু রাশিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়া লা নাখাফু বিএনপি। ও মুসলমান, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের সফলতা আসবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল্লাহ হাবিব বলেন কেউ কোরআনের পক্ষে থাকবে বা কারা কোরআনের বিরুদ্ধে থাকবে, কারা কোরআনের পক্ষে থাকবে। আজকে দারুল কোরআন মাদ্রাসার পক্ষে যারা থাকবে তারাই হলো কোরআনের পক্ষে, যারা দারুল কোরআন মাদ্রাসার মাহফিলের বিরুদ্ধে থাকবে, মসজিদের বিরুদ্ধে থাকবে, তারা কখনো কোরআনের পক্ষের লোক হতে পারে না। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট এবং আহ্বান করব, মুসলমান ও মা বোনেরা, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান। আপনার এই সন্তান যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এই সন্তানটা যখন আপনার কবরের সামনে যাইয়া সূরা ফাতিহা পড়বে এবং কি কুলহু সূরা পড়ে যখন আপনার আল্লাহ তাআলার কাছে হাত উঠায়া দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তাফসীরে নুরুল আনওয়ার কোরআনের মধ্যে আসছে যে মা বাবার কবরে আযাব হয় আর এই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বলবো একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, এসপি বানান, আর্মি বানান, সেনাবাহিনী বানান। আপনি যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন, ওই বান্দা মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আজকে শিক্ষিতর অভাব নাই, শিক্ষিতর অভাব নাই, কিন্তু ভালো ব্যবহারের অভাব। এজন্য আমি বলবো কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, আপনি দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারবেন। আর আপনি যদি সন্তানকে নাচ গানের দিকে আকৃষ্ট করেন, কোরআনের শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান দ্বারা আপনি জান্নাতি হতে পারবেন না। এই সন্তানের কারণে হয়তো আপনি জাহান্নামের আসামি হয়ে যেতে পারেন। এজন্য বলবো মুসলমান, আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশের সম্মানকে ভয়ে আছে এই কোরআন হাফেজরা, বিশ্বজয়ী করে আছে কোরআন হাফেজরা। হয়তো পারে এদের টাকা পয়সা কম কামাইতে পারে, আল্লাহ তাআলা যে সম্মান আর ইজ্জত দান করবেন এই সন্তান দ্বারা আপনি ইজ্জত সম্মান কামাই করেন, আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় আপনার ভেতর মাফ করে দিবে। সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এলাকাবাসীকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার মতো তৌফিক দান করেন। যারা এখানে আলোচনা করবেন, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় হয়তো আমাদের হেদায়েতের পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ আমাদেরকে হেদায়েতের উপর অবিচল থাকা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।